প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। এবার বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন ট্রাম্প। এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আমরা জানি যে দীর্ঘদিন ধরে একটি চর্চিত বিষয় যে বাংলাদেশের সরকার পরিবর্তন, বিশেষ করে শেখ হাসিনা সরকারের পরিবর্তনে আমেরিকার প্রত্যক্ষ সহযোগিতা আছে, আর্থিক সহযোগিতা আছে, বাইডেন প্রশাসনের সহযোগিতা আছে। এটি সারা পৃথিবীতে একটি চর্চিত বিষয়। শুধু বাংলাদেশ না, বাইডেন প্রশাসন ভারত সহ সারা পৃথিবীর বিভিন্ন দেশে ডিপ স্টেটের মাধ্যমে এবং আমেরিকান দাতা সংস্থা USAIDর মাধ্যমে যে বিভিন্ন দেশে অর্থায়ন করে সে বিষয়ে এবার প্রকাশ্যে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প। আমরা ডোনাল্ড ট্রাম্পের ছোট্ট ভিডিও ক্লিপটি আগে দেখে আসব এবং তার কথা তার কণ্ঠে শুনে আসব, তারপরে আবার আলাপ করব। $21 million for India elections, $29 million to strengthen the political landscape in Bangladesh. দর্শক, আপনারা শুনলেন যে ডোনাল্ড ট্রাম্প কি বললেন। বাংলাদেশে $29 মিলিয়ন এবং একই সাথে ভারতের কথা বলেছেন, ভারতে $21 মিলিয়ন এবং পৃথিবীর বিভিন্ন দেশের কথা বলেছেন যে কোথায় কিভাবে আর্থিক সহযোগিতা করে সরকার ফেলানোর একটি ষড়যন্ত্রে লিপ্ত ছিল বাইডেন প্রশাসন। সেটি প্রকাশ্যে এলো। আপনারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশের সেই $29 মিলিয়ন কর্মসূচি এবং ভারতের জন্য নির্ধারিত $21 মিলিয়ন কর্মসূচি সহ বিশ্বের আরও যেসব দেশে এ ধরনের কর্মসূচি ছিল, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এসে সেই আর্থিক সহায়তা বাতিল করেছে। ট্রাম্প প্রশাসনের নতুন দপ্তর, ইলন মাস্ক যে দপ্তরের দায়িত্ব, ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, গত রোববার যুক্তরাষ্ট্রের করদাতাদের টাকায় অর্থায়ন হওয়া বেশ কিছু আন্তর্জাতিক প্রকল্প বাতিল করেছে। এর মধ্যে এই প্রকল্পগুলো ছিল এবং ডোনাল্ড ট্রাম্প নিজ মুখে যে অনুষ্ঠানটিতে এটি স্বীকার করলেন সেটি হচ্ছে বুধবার রাতে সৌদি আরবের উদ্যোগে মার্কিন যুক্তরাষ্ট্রের মায়ামিতে অনুষ্ঠিত FII প্রায়োরিটি সম্মেলনে যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানেই সন্দেহ প্রকাশ করে তিনি বলেন ভারত বাংলাদেশে এসব অর্থায়ন করবার কথা এবং এটির যে প্রয়োজনীয়তা ছিল না এটিও তিনি তার বক্তব্যে বলেছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে নরেন্দ্র মোদী যখন মার্কিন যুক্তরাষ্ট্র সফর করলেন তখন ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ ইস্যুটাকে খানিকটা এড়িয়ে গেছেন এবং বলেছিলেন যে এখানে মার্কিন ডিপ স্টেটের কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন মার্কিন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান। একটি দেশের সরকার প্রধান বা একটি দেশের রাষ্ট্রপ্রধান নিজে কি স্বীকার করবেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সেই দেশের এক্ষেত্রে কোনো ভূমিকা নেই? স্বীকার করবেন না। এবং ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্য সাংবাদিক বৈঠকে সেই কাজটি করেছেন। কিন্তু এই যে বক্তব্য আপনারা শুনলেন সেই বক্তব্যে কিন্তু ঠিকই স্বীকার করলেন যে বাংলাদেশে যে $29 মিলিয়ন সাহায্য দেওয়া হয়েছিল বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের ক্ষেত্রে, এটি একটি স্বীকারোক্তি, যা বাংলাদেশি টাকায় প্রায় 350 কোটি টাকা। এছাড়া এটি তো প্রকাশিত, এই প্রকাশিত ছাড়াও আরও বহু অপ্রকাশিত আছে এবং ধীরে ধীরে এই যে থুলের বিড়ালগুলো যে বেরিয়ে আসছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যটি এটিই প্রমাণ করে। আমরা সামনের দিনগুলোতে আমরা আরও এ ধরনের বার্তা পাবো, সে ব্যাপারে পরিষ্কার আলামত দেখা যাচ্ছে। অর্থাৎ শেখ হাসিনা সরকার পতনের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা যে ছিল এবং দেশীয় ষড়যন্ত্রকারীদের যে একটা বড় ধরনের ভূমিকা ছিল, এটি সুস্পষ্ট হচ্ছে দিনকে দিন। সামনের দিনগুলোতে আরও সুস্পষ্ট হবে। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।